নমস্কার বন্ধুরা, রিমার হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাসন্তী পোলাও রান্না করবে এবং সুস্বাদু আর ঝরঝরে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পোলাও বানানোর জন্য আমি এখানে দেখো, এই যে চালের কৌটোটা আছে, এই কৌটোর মাপে আমি 2 কৌটো কামিনী আতপ নিলাম। চালটাকে আমি একবার খুব ভালো করে ধুয়ে নেব। খুব বেশি আবার ধোবো না, খুব বেশি ধুলে চালটার যে গন্ধটা, সেই গন্ধটাই চলে যাবে। আমি একবারই ধোবো, একটু ভালো করে ধুয়ে নেব। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এরকম একটা চুপড়ির মধ্যে জলটা একটু ঝরিয়ে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি। ঘিটাকে একটু গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এই সময় হলুদটা দিয়ে দিলে আমি যে চালের মধ্যে ঘিটা মাখাবো, চালের বাসন্তী পোলাওয়ের যে কালারটা, সেটা একদম পারফেক্ট আসবে। চলো আমি এই ঘিটা নিয়ে চালের মধ্যে দিয়ে দেবো। চালটার মধ্যে আমি দিয়ে দিলাম। আমি খুব ভালো করে চালটার সঙ্গে মিশিয়ে নেব। আর হলুদটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা মাখিয়ে নেব। ঘি, হলুদ, আদা, কাঁচা লঙ্কা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এটা 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে হাঁড়িটা গরম হয়ে গেছে। আমি এবার হাঁড়ির মধ্যে পরিমাণ মতো সাদা তেলটা গরম করে আমি ওর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা একটু ভেজে নেব হালকা করে। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে 5টা এলাচ দিয়েছি, 7টার মতো লবঙ্গ দিয়েছি আর 2টো দারচিনির টুকরো দিয়েছি। এটা আমি ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ও থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি কাজু বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশগুলো আমি হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশ সব একসঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমি চালগুলোতে দিয়ে চালগুলোকেও হালকা করে ভেজে নেব। চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চালটার মধ্যে জল দিয়ে দেবো। জলটা এখানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? জলটা যদি খুব বেশি দিয়ে দাও, সেখানে আবার ফ্যান চ্যাপচ্যাপ করবে। আবার যদি কম জল দাও, সেখানে আবার চালটা সেদ্ধ হবে না। তো তার জন্য আমি যে কৌটোটার মাপে 2 কৌটো চাল নিয়েছিলাম, সেই কৌটোটার মাপে আমি 4 কৌটো জল নেব। তোমরা যে মেজারমেন্ট করে ধরো 1 কাপ যদি চাল নাও, তাহলে সেখানে 2 কাপ জল দিতে হবে। আমি সেই অনুযায়ী আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। তোমরা সেই অনুযায়ী জলটা দেবে, তাহলে পরিমাণটা ঠিকঠাক থাকবে। দেওয়ার পর আমি এই সময় স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। মিষ্টিটা তোমাদের স্বাদ মতো দিও। আমি এখানে 3টে বাতাসা দিলাম। তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো। এবার আমি এটাকে দমে বসাবো। আমি এইভাবে আটা দিয়ে কভার করে দিচ্ছি। দমে বসানোর জন্য আমি হাঁড়িটা একদম রেডি করে দিয়েছি। এবার আমি একদম স্টিমটাকে লোয়ে রেখে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এইভাবে আমি চাপাটা দিয়ে দেব, যাতে একটু হাওয়া না বেরোতে পারে। চলো, স্টিমটা আমি একদম লোয়ে রেখে দিচ্ছি। আর এইখানটা আমি একটা চাপা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে আমি এখানটা সিল করে দিয়েছি, যাতে হাওয়াটা না বেরোতে পারে। এটা আমি এখন 10 থেকে 15 মিনিট দমে দিয়ে রাখবো, একদম লোতে। চলো, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখি। জলটা একদম শুকিয়ে গেছে। দেখো, পুরো ঝরঝরে হয়েছে। এটা আরও ঝরঝরে হবে যখন পুরো একদম ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে, চলো দেখাচ্ছি।
দেখো কত সুন্দর পোলাওটা হয়েছে, একদম ঝরঝরে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হও তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমি এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার ফেসবুক অ্যাকাউন্টটা ফলো করো। ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। ধন্যবাদ।